তারপরে আমি কোন দিকে আসলাম, ডান পাশে আসলাম। এরপরে কি হলো ডিটেলস, আমি মাকে বলবো আসসালামু আলাইকুম মা, আমি আপনার বাচ্চাকে একটু পরীক্ষা করবো, হ্যাঁ কথা বলতে পারবো, আসসালামু আলাইকুম মা, আমি অমুক, মানে আমি ডাক্তার আতিক, আমি আপনার বাচ্চাকে একটু দেখবো, হ্যাঁ কোনো সমস্যা হবে না। তারপরে ওকে বলবো আম্মু কেমন আছে তুমি, তারপর আমাদের কী দেওয়ার কথা আছে সাজেশন করতে হবে। এটা কি, এরপরে আমরা কী করবো, রিলিক্সের পরে সোবার পজিশনে মাথার নিচের বালিশটা প্রয়োজনে না দিলে আমরা একটু মাথাটা একটু শুয়ে থাকবো। কী পজিশন থেকে কি এটা চাদর, আচ্ছা হ্যাঁ আমি কিন্তু মেয়ে বাচ্চাদের আমার জন্য কী লাগবে, স্ক্রিনিং লাগবে, ক্লিয়ারেন্স আছে। আচ্ছা এরপরে কি প্রপার পজিশনিং, প্রপার পজিশনিং মানে তোমার কীটা এই পর্যন্ত খোলা রাখতে হবে। ছেলে বাচ্চারা আমরা বেশিরভাগ ক্ষেত্রে দেবো জামা, ঠিক আছে, মেয়ে একটু বড়ো আমি পজিশনিং। এরপরে তারা আসছে কি ইন্সপেকশন, তখন এখন যেহেতু যে এডুকেশন ইন্সপেকশন আমরা করবো একবার দিলেই হবে, এমনি যা আছে একটু তুমি এসে দাঁড়ায় একটু ইন্সপেকশন করবো, একটু হেড টু গো। ইন্সপেকশনে আমরা কী কী দেখবো, আমরা দেখতে পাচ্ছি কি একটা আইভি ক্যামেরা আছে, তার সাথে নিউট্রিশন চেক চলছে। বাচ্চা আমরা অ্যাপিয়ারেন্স দেখছি, অ্যাপিয়ারেন্স দেখে কিন্তু আমরা একটা ডিজিজ কল্পনা করতে পারি, যদি নেফ্রোটিক সিনড্রোম হয় বা থ্যালাসেমিয়া হয় বা অন্য কোনো কিছু। এখন আমরা যদি দেখি যে বাচ্চার রেসপিরেটরি ডিস্ট্রেস আছে, তাহলে আমি এই জেনারেশনের সময়ই আমরা কিন্তু এই ইন্সপেকশনের সময় আমরা রেসপিরেট কাউন্ট করে নিতে পারি। তাহলে আমি প্রথমে ইন্সপেকশন দিয়ে নিলাম, যে আমি একটু 15 সেকেন্ড বা 10 সেকেন্ড রেসপিরেট কাউন্ট করলে হবে। 10 সেকেন্ড রেসপিরেট কাউন্ট করে 6 দিয়ে গুণ করতে হবে, কিন্তু স্যারকে বলতে হবে কত, 1 মিনিট। তাহলে তুমি এখন একটু দাঁড়িয়ে নেবা, যে একটু রেসপিরেট কাউন্ট করবা, শুধু চেস্ট উঠবে এটা কাউন্ট করলেই হবে, হ্যাঁ ধরো একটু কাউন্ট করে নিলাম, এরকম হয়ে গেল। তারপরে কী করবো, এরপরে আমি চলে যাচ্ছি টেম্পারেচার দেখতে, এই হাতে এখানে টেম্পারেচার, টেম্পারেচার রাইট আছে, ঠিক আছে। এরপর আমি চলেছি মাথায়, মাথা থেকে মনে আছে এইভাবে মাথা থেকে মাথা থেকে আমরা স্টেপ দেখলাম, হেয়ার দেখবো, যদি 18 মাসের কম হয় তাহলে অ্যান্টিডোট ফর ডানালি দেখতে হবে, কিন্তু বড় আমার দেখার দরকার না, আচ্ছা ওএফসি এখানে মেজার করার দরকার আছে, 3 বছরের কম হলে ওএফসি মেজার করা দরকার আছে, এটা হয়ে গেল। এরপর আমরা কী করবো, মাথা দেখে নিলাম, কী দেখলাম মাথায় সাইজ শেপ কোনো সোয়েলিং আছে কিনা, হেয়ার দেখলাম, ফন্ডালের প্রয়োজনগুলো দেখবো। তারপরে এবার চলে আসবো দেখবো জন্ডিস, স্যার আই ওয়ান্ট টু এক্সামিন দ্য জন্ডিস ইন প্রপার্টি লাইফ, ব্রডাইল করে দিলাম। এরপরে এইভাবে এক হাতে দেখবো, আম্মু আমার হাতের দিকে তাকাও তো, হাতের দিকে তাকাও, ঠিক আছে। এরপরে কি অ্যানিমেল কীভাবে দেখবো, অ্যানিমেল কিন্তু এই হাতে এইভাবে, আম্মু তুমি হাতের দিকে তাকাও, এইভাবে একসাথে। এরপরে কি, এরপরে আমরা চোখে একটা এমনিতেই ইন্সপেকশন করে বিষয়টা দেখতে হবে, কী দেখতে হবে দেখো, তখন কোনো পরে আর পেরিঅরবিটাল মার্ক থাকে, যদি এই যে হাইপারটেরিজম মানে এই জায়গাতে একটা ওয়াইড গ্যাপ থাকে, হাইপারটেরিজম কোথায় থাকে, ডাউন সিনড্রোম। হাইপারটেরিজম মানে কি, একটা সুন্দর ডেফিনেশন আছে, এত বুঝতে হবে না, আমি বাংলায় বলেছি যে এখানে একটা এমন কোনো গ্যাপ থাকবে যেখানে মনে হবে একটা চোখ এখানে আরেকটা বসানো যাবে, এই স্পেসিফিক কিন্তু বসানোর মতো জায়গা নেই, এই চোখটা আরেকটু ওদের শরীরে এখানে একটা স্পেসিফিক এরকম আছে। প্রথমে তুমি ডাউন সিনড্রোমের ছবি এঁকে নেবে, তাহলে বুঝতে পারবে, হ্যাঁ। আচ্ছা যদি চোখে কোনো সার্কোনেজ বা হেমোরেজ থাকে তুমি সেটা দেখতে পাবে, ঠিক আছে। তারপরে হেয়ার ডিস্ট্রিবিউশনগুলো দেখতে হবে। এরপর আমি চলে যাবো এদিকে, আমি এয়ার দেখবো যে এটা লো সেট এয়ার আছে কিনা, লো সেট এয়ার কোথায় থাকে, টার্নার সিনড্রোমে থাকে লো সেট এয়ার, এটা মানে সেদিন বলা হয়েছিল না। লো সেট এয়ার কীভাবে বুঝবো, এই যে মিডিয়াল ক্যাম্পাস থেকে ল্যাটারাল ক্যাম্পাস, এখানে আমরা একটা ইমাজিনারি লাইন করবো, এই লাইন থেকে আমরা আবার এই তাহলে এখান থেকে আরেকটা সোজা আবার একটা ইমাজিনারি লাইন করবো, এবং সেটা আমরা ফ্র্যাঙ্কফুট লাইন বুঝি আমরা, ফ্র্যাঙ্কফুট লাইন মনে আছে, খুবই সবাই ভুলে গেছে। একটা হলো যে আমরা অ্যানাটমিক্যাল পজিশনে যদি দাঁড়াই, তাহলে এই যে বরাবর যে লাইন এটা হচ্ছে ফ্র্যাঙ্কফুট লাইন, ঠিক আছে। তাহলে একটা ইমাজিনারি লাইন এখান থেকে এখানে যাবে, প্লাস এখান থেকে ফ্র্যাঙ্কফুট লাইন বরাবর সোজা যাবে। এই সোজা লাইন করতে গিয়ে যদি এই যে এটা ট্রায়াঙ্গেল না, এটা যদি এই ইমাজিনারি লাইনের মানে বেশি নিচে আসে, তাহলে এটা এখন কিন্তু মোটামুটি এটা আরও নিচে চলে যাবে, এয়ার আছে কিনা। এদিকে আবার দেখতে হবে কোনো পিরিয়ডিক্যাল স্লিপ থাকতে পারে, কোনো অ্যানোমালিস থাকতে পারে, এরকম প্রয়োজন আমি কিন্তু টর্চ দিয়ে এটা দেখে নিতে পারি, ঠিক আছে। এইটা আমি প্রথমে এভাবে দেখে নিলাম, এইটা কোন দিকে টানতে হবে, এইটা এয়ারটা আপওয়ার্ডস ব্যাকওয়ার্ডস,
আপওয়ার্ডস অ্যান্ড ব্যাকওয়ার্ডস। এদিকে টেনে নেই, এটা জাস্ট দেখাবো, এইভাবে দেখে নিলাম। নাকের মধ্যে কী দেবো নাকে, হ্যাঁ এগুলো কিছু আছে কিনা। আর আমাদের আসলে এটা মানে মেডিসিন তো পেডিয়াট্রিক্স, এটা তুমি দেখলাম, কিন্তু নাকে আরও কিছু দেখার আছে। ডিপ্রেস নেজাল ব্রিজ আছে কিনা, ডিপ্রেস নেজাল ব্রিজ আছে কিনা, মানে তারপরে ব্রড মানে নেজাল যে ব্রিজ এটা ব্রড কিনা ডিপ্রেসড কিনা, ঠিক আছে। এটা মানে ওই যে আমরা যে সিনড্রোমের যে ফেসগুলো পাই ওখানে কিছু আছে। আর এমনি এটা তো এমনি দেখতেছি যে এখানে কোনো নেজাল পলিপ আছে কিনা, ডিভাইডেড নেজাল সিস্টেম আছে কিনা। তারপরে এটা দেখে নিলাম, এই কান আবার হয়ে গেল। এবার আমরা চলে আসলাম কোথায়, মুখে কোথায় লিপ আমরা কি দেখবো, সাইনাসিস, তাই না? আচ্ছা, এরপরে আমরা কেউ দেখো এইভাবে ইয়ে করে গাম দেখার চেষ্টা করবো। গামে কোনো গাম ব্লিডিং আছে কিনা, গাম সোয়েলিং আছে কিনা। গামে কি দেখছি তাহলে, গাম ব্লিডিং, কি করতে হবে, গাম এই যে এই করে নিজে থেকে ইয়ে করতে হবে, এরকম করতে হবে। তারপরে আমরা তো করো তো আ করে তাহলে কী দেখবো দেখো, এখন লাইট দিয়ে ভিতরের গাম দেবো, এইবার একটা লাইট দিব, এই দিকে দিব, হ্যাঁ, তারপর ওপরে দেবো। হার্ড প্যালেটিভ প্যাটিস দেখতে হবে, কোথায় থাকে, প্লাস্টিক অ্যানিমালে প্যাটিস থাকতে পারে, তারপরে অন্য জায়গাতে থাকতে পারে। এরপরে আমরা দেখো কি দেখে নিচ্ছি, ফ্যারিংস দেখবো। আম্মু তুমি জিয়া উল্টাও, এটা কি দেখছি এখানে, আন্ডার সার্ভিস অফ দ্য টাঙে। আচ্ছা, তারপরে জিয়া বের করো, এখানে অ্যানিমা দেখবো, তারপরে প্যালেটগুলো দেখবো স্কুল শাড়ি টাং আছে কিনা। এরপরে বলো আ করো, জিয়া বের করে বলো হ্যাঁ, জিয়া বের করো, শব্দ করো এই যে দেখো তোমরা দেখতে পাবো না, এখানে কাছে এখানে দেখা যাবে ইগুলা দেখা যাবে, ফ্যারিংস দেখা যাবে, টনসিল দেখা যাবে। তাহলে মুখে কি দেখলাম, প্রথমে লিপে ঢুকলাম, তারপরে লিপে করে গাম দেখলাম, তারপরে হা করাবো, হা করে আবার টর্চের ভিতরে গাম দেখবো, তারপরে প্যালেট দেখবো, প্যালেট পাপড় আছে কিনা, গাম ব্লিডিং আছে কিনা, গাম সোয়েলিং আছে কিনা। তারপরে কি দেখছি, দাঁতের শেপ সাইজ ঠিক আছে কিনা। তারপরে করতে বলছি, ইগলা দেখবো, ফ্যারিংস দেখবো, টনসিল দেখবো, মোটামুটি এই কয়টা, ঠিক আছে। এরপরে আমরা এখান থেকে নিচে চলে আসলাম, নিচে এসে কী দেখবো, এটার পরে আমরা এখানে লিম্ফ নোড দেখবো অবশ্যই, কিন্তু জেল এক্সামিনেশনে লিম্ফ নোড বসা দেখবো সবার লাস্টে, কিন্তু যদি কোনো রিলিভেন্ট এক্সামিনেশন করি তাহলে লিম্ফের সবাই দেখা যাবে। এখন আমরা লিম্ফ নোডটা এসকেপ করবো, লিম্ফ নোড এখন দেখবো না, ঠিক আছে। তা আর কি দেখতে পারি, একটা হচ্ছে এখন নেক রেজিডিটি। আমি এখানে তুমি ছুটিটা লাগাও, তো এইভাবে এখানে ও লাগাবে, আমি সাহায্য করবো, ঠিক আছে। তাহলে নেক, হ্যাঁ ঠিক আছে। তারপরে এটা একটু পারফেক্ট করে দেখবো, রোগগুলো নেক দেখছি, রোগগুলো হ্যাঁ নেক আর কি আছে, এখানে আমরা কি দেখতে পারি, কোন নেক সোয়েলিং আছে, আচ্ছা। তারপর আমরা চলে আসলাম কোথায়, টিকা দিচ্ছি, এই বিসিসি মার্ক আছে, বিসিসি মার্ক আছে এখানে। তারপরে এই হাতে আর এই হাতে কি দেখবো, লেফট হ্যান্ডে দেখে আমরা বিসিসি মার্ক, আর রাইট হ্যান্ডে আমরা এখানে এই জায়গাটাতে কি দেখি, এমটি টেস্ট, মেনলি রাইট হ্যান্ডে করা, তো এইটাতেই বেশি দেখতে হবে, বুঝা গেল। লেফট হ্যান্ডে আমরা এখানে দেখবো বিসিসি মার্ক, এখানে দেখবো কি এমটি টেস্ট, ওকে। তারপর আমরা হাতের নিচে একটু চলে আসলাম। এরপর আমি এখানে যেহেতু ক্যামেরা আছে, এখানে আমার দরকার নাই, বাচ্চার ক্যামেরা থাকলে যে ইন্সপেকশনে কিন্তু ক্যামেরার কথা অবশ্যই উল্লেখ করতে হবে, ক্যামেরা এনজি থাকতে পারে, অনেক থাকতে পারে। তাহলে আমি এটা দেখলাম। এবার কি, ওয়ার্ডেনিং অফ রিস্ট কোথায় থাকে, ওয়ার্ডেনিং অফ দ্য রিস্ট, রিকেটস আমরা ওয়ার্ডেনিং অফ দ্য রিস্ট এইভাবে পালপেট করলেই হবে, হ্যাঁ। এরপর আমি চলে আসলাম, এখানে দেখবো কি পালস কয় সেকেন্ড গুনবো, 10 সেকেন্ড গুনো, 6টা গুণ করে দিলাম, সময় পাবো না, পালস এইভাবে। আচ্ছা, এরপর আমি হ্যান্ডে চলে আসছি, এখন এইভাবে তাহলে হ্যান্ডে প্রথমে আগে ইন্সপেকশন করে নিতে হবে, তারপরে কম্পেয়ার। আমরা পরীক্ষাতে ভুল করি কোথায় জানো, সবাই আগে শুরু করে দিই কম্পেয়ার করে, এটা করা যাবে না, আগে তুমি দেখবা। এখন হাতে কি দেখছি দেখো, এই সবাই মনোযোগ দাও, হাতে তাহলে আমরা এখানে দেখছি দেখো, প্রথমে আমরা অ্যানিমিয়া জন্ডিস সাইনোসিস দেখছি, এই ক্রিজে কি দেখছি, ক্রিজেও অ্যানিমিয়া জন্ডিস দেখা যায়, তার সাথে সিঙ্গেল পামার ক্রিজ আছে কিনা, সেমিয়ান পামার ক্রিজ, মানে একটা এদিকে চলে যাবে, এগুলো এটা নাই, ডাউন সিনড্রোম আছে, ঠিক আছে। তারপরে আঙ্গুল কয়টা, 5টা, মানে পলিডেক্টালি আছে কিনা, সিনডেক্টালি আছে কিনা, স্পিনোডেক্টালি মানে ইনওয়ার্ড কার্ভেচার এটা আছে কিনা, এরকম। তারপরে থিনার হাইপোথেনার এই মাসলের কোনো ওয়াস্টিং আছে, পামার কোনো ইরিদেমা আছে কিনা, এগুলো দেখা যায়। তারপরে তুমি তখন স্বাচ্ছন্দ্যভাবে হাতটা নিয়ে এভাবে কম্পেয়ার করবে, কোন হাত কম্পেয়ার করবো, আমার আমরা তো অ্যানিমি, তাহলে সমস্যা। আচ্ছা, ও অ্যানিমি আছে এরকম। এরপরে তুমি এই হাতটা এদিকে উল্টাবো, এটা তখন এইভাবে আগে ধরে কি দেখছো, মানে নেলের আমার এখানে কার্ভিং আছে কিনা, লিম্ফোনাইকিয়া কোলোনাইকিয়া আছে কিনা, নেল বেডটা কেমন, বিটাল নেল আছে কিনা, হ্যাঁ। তারপরে
তুমি একটু কম্পেয়ার করতে পারো এভাবে বসে কি ক্লাবিং। এরপর আমরা দেখবো হচ্ছে শ্যামরত উইন্ডো টেস্ট। আম্মু তুমি একটু হাতে এরকম করো তো, এই দুধ আঙ্গুল, এই যে ওকে শিখাই দিতে হবে। এই যে দেখো এরকম যে, তখন তুমি একটু দেখবে। তোমাদের এমবিবিএস লেভেল এত কড়াকড়ি করবে না, জাস্ট তুমি প্রশ্নগুলো ঠিক করতে পারছো না তাই। তাহলে এটা হয়ে গেল আঙ্গুল, হাতে কিছু বাদ থাকলো। এরপরে এক্সাম রিপোর্ট থাকলো, এটাও আমরা পরে দেখবো। তারপর পয়েন্ট বাকি থাকলো কি পয়েন্টেড অ্যানালাইসিস। ম্যানুগ্রাম স্টেনের উপরে এইভাবে প্রেস করবো আর টাকা আনার কোথায় শেষ। চেস্টে আমরা ব্রেস্ট টিস্যু এটা একটু পারফেক্ট করে দেখতে হবে, এইভাবে পারফেক্ট করে দেখতে হবে। তারপরে ইন্টারকোস্টাল রিসেকশন আছে কিনা, সাপোর্টাল রিসেকশন আছে কিনা ওটা দেখতে হবে। তারপরে এই যে অ্যাবডোমেনে চলে আসছি, অ্যাবডোমেনে আমরা কি দেখবো ডিহাইড্রেশন। ডিহাইড্রেশন কী হবে, এভাবে টানবো কীভাবে ভার্টিক্যালি। যেমন ধরো এই জামাটাকে যদি আমি এখন স্কিন মনে করি, তাহলে আমি এই যে আম্বেলিকাস এখানে, এই আম্বেলিকাসের ল্যাটারাল সাইডে এইভাবে টানবো, এই এটা নিচের চামড়াটাকে প্র্যাকটিস করবো। এরপরে আরেকটু নিচে আসবো, এসে কি দেখবো এবার এখানে আমরা ইঙ্গুইনাল লিগামেন্ট পাবো। ইঙ্গুইনাল লিগামেন্ট দুইটা থাকে, একটা হচ্ছে ভার্টিক্যাল, একটা হচ্ছে হরাইজন্টাল। হরাইজন্টাল কি হয়ে থাকে ইঙ্গুইনাল ক্যানেল বরাবর। ইঙ্গুইনাল যে ক্যানেল সেটা কিন্তু কোথায়, এই যে দেখো এটা কি অ্যান্টেরিয়র সুডুর আইলাক স্পাইন, আর এটা এটা যে সংযোগস্থল এ বরাবর আর এ বরাবর, এই দুটো ইঙ্গুইনাল ক্যানেল বা লিগামেন্ট বা ক্যানেল, এইটা বরাবর। তাহলে তোমাকে এই আঙ্গুলের 3টা বা 4টা এরকম করতে হবে, ঠিক আছে? এরকম করে এখানে একটা এরকম এবার দেখে নিলাম। হ্যাঁ 2 হাতে, এটা 2 হাতে, এটা 2 হাত দিয়ে 2 হাতের 2টা করে বা 3টা করে আঙ্গুল নিয়ে এইভাবে করতে হবে, ঠিক আছে? এই বরাবর এরকম করতে হবে, আবার এরকম করতে হবে, এবার এরকম করতে হবে। তাহলে এরকম এটা গেল হরাইজন্টাল গ্রুপ। এরপরে আসো ভার্টিক্যাল গ্রুপ, জাস্ট এখান থেকে নিচ্ছি এরকম করে এখানে। তারপরে আমরা চলে আসলাম কোথায়, পায়ে এবার আমরা দেখবো পপ্লিটিয়াল লিফ নোট। হ্যাঁ এইবার আমরা ভাঁজ করে জাস্ট পপ্লিটিয়াল লিফ নোটটা এরকম করে দেখতে হবে এখানে। তারপরে শোনো, যদি কোনো র্যাশের বাচ্চা থাকে যেমন ভেলোসোলেন পালপুরা, তাহলে কিন্তু ওর এই লিম্বে বেশি র্যাশ থাকবে, এইগুলো কিন্তু ওটা খেয়াল করতে হবে। আচ্ছা, এরপর আমরা ইডিমা, এই ইডিমাটা সবচেয়ে কমন ঘরে ছাড়া ইডিমা দেখাবো। ইডিমা ভুল হয়ে যায়। ইডিমা কোথায় দেখি আমরা, সাইড 1 সেন্টিমিটার, মানে জাস্ট অ্যাবভ দ্য মিডিয়াল ম্যালোলাস 1 সেন্টিমিটার। এটা আমাদের যে ছাড়, আমি সেটা একদম প্রেস করে রাখবো। আমরা কত সেকেন্ড, 15 সেকেন্ড 15 সেকেন্ড আমরা করি। এখন আমি 15 সেকেন্ড বললে হবে না, তোমরা এটা মাথায় রাখো। স্যার যেদিন ক্লাস নেবে সেদিন স্যার যেটা বলো সেটা করতে হবে, ঠিক আছে? তো আমাদের পিরিয়ডিসে আমরা 15 সেকেন্ড বলি, 30 সেকেন্ড তো সময় নেই আমাদের, তো 3 মিনিট সময়। তাহলে 2টা প্রেস করবে একসাথে, এইভাবে। এটা দেখো জাস্ট মিডিয়াল ম্যালোলাস, এই যে মিডিয়াল ম্যালোলাস, এই যে বর্ডার এখান থেকে এখানে শুরু হবে এরকম। মুখে থেকে তাকাবো, মনে মনে এভাবে করবো। 1001 বললে 1 সেকেন্ড হয়, 1001 তুমি মনে মনে বলতে পারো 1001 1000 1000 এরকম হয়ে গেল। এরপরে আমরা চলে আসলাম পায়েও তাই হাতে যাবে দেখেছি। তাই যে প্রথমে আমরা এগুলো দেখে নিলাম, ক্লাবিং আছে কিনা, সাইনোস আছে কিনা, স্যান্ডেল গ্যাপ আছে কিনা, যে এখানে স্যান্ডেল গ্যাপ, ঠিক আছে? তারপরে এখানে এবার সোলেও দেখবো ক্রিজ কেমন, এই সেই হাবি যাবি। তারপরে এই যে কম্পেয়ার করবো, এটা হয়ে গেল। এরপরে তখন বাচ্চাকে বলবো, আমরা দেখি কাকা একটু দিয়ে যাতে কাপড় থাকবে না, তখন এইখান থেকে শুরু করে এই যে ভারী রাখুন এবার দেখবো। এইখানে কী কী দেখবো, এই ভার্টিক্যাল কলাম বরাবর একবার তুমি হাত নিয়ে আসবে পর্যন্ত, ব্যাক ঘোরায়। কী কী দেখা যায় এখানে, পটস ডিজিজ আছে কিনা, কোনো কলামে ডিফরমিটি আছে কিনা, যেমন কাইফোসিস সেগুলো আছে কিনা। আরও যদি ছোটো বাচ্চা হয় সেক্ষেত্রে তোমার নিউরাল টিউব ডিফেক্ট, মেলিঙ্গোমাইলোসিস বা মাইলোসিস এগুলো থাকতে পারে। আর স্যাক্রাল ইডিমা দেখতে হয় এখানে স্যাক্রাল ইডিমা এইখানে দেখতে হবে। তাকে বসাবে, আমি এবার একটু বসে তো এদিকে আচ্ছা, সুন্দর করে বসতে পারবো। 5 হলে বসবে। এবার আমরা কী দেখবো, দেখো একসাথে দেখে নিব সার্ভাইকাল আর এক্সামিন। সার্ভাইকাল গ্রুপ কী আমরা কিছু জিনিস মানে পিছনে দাঁড়ায় সামনে জিনিস দেখবো, আর কিছু আছে সামনে দাঁড়ায় পিছনে জিনিস দেখবো। তাহলে প্রথমে আমরা দেখবো, দেখো সাবমেন্টাল, তারপরে ম্যান্ডিবল ভিতরে সাবম্যান্ডিবুলার, আর অ্যাঙ্গেল অফ ম্যান্ডিবল এখানে, এটার নাম কি, জুগুলো ডায়াগ্রাম। আরেকটা কী যার নাম আছে জোরে আসে কনসিলার মেসিজানে বলে। আচ্ছা, তারপরে চলে আসলাম আমরা এখানে প্রিঅরিকল। এরপরে অ্যান্টিরিয়র চেন, এইভাবে অ্যান্টিরিয়র চেন, এই যেদিকে ভাঁজ করবো সেদিকে দেখবো,
স্টেনোক্লেডোমাস্টয়েড এই যে এটা, তাই না? আর এস অ্যান্টেরিয়র। এটা একটু খেয়াল করো যে স্টেনোক্লেডোমাস্টয়েডের অ্যান্টেরিয়র রিজনে দেখবো 3 জায়গাতে দেখবো। আপার এটা হলো আঙুলকে আপার আপার মিডিল জুগুলার এরকম করতে হবে, মিডিল লোয়ার। তারপর এটাও তাই, মানে ভুলে গেল এরকম করতে হবে, তোমাদেরকে দেখানোর জন্য এটা ভুলেছে। তারপর এদিকে আবার ঘোরা, এটা আপার মিডিল লোয়ার এরকম হয়ে গেল। হ্যাঁ, এরপরে হ্যাঁ তুমি যেদিকে দেখবা সেদিকে মাথা ভাঁজ করতে হবে, খুব soft জিনিস। ঠিক আছে, এরপরে ওকে আর আরেকটা পিছন থেকে দেখা যায়, সেটা হলো আমার হাতেটা এখানে করো। এক্সিলারও যদি কিছু দেখে নিতে চাই তাহলে এখান থেকে পোস্টেরিয়র এক্সিলার দেখা যাবে। পোস্টেরিয়র এক্সিলার এই যে এখানে এক্সিলার পোস্টেরিয়র যে ফোল্ড এখানে পোস্টেরিয়র এক্সিলার। এরপরে ওকে সামনে যেতে হবে, সামনে। এখন সামনে থেকে কি কি ছাড়া পড়লো দেখো, একটা হচ্ছে পোস্টেরিয়রগুলো ছাড়া পড়লো, তারপরে যে পোস্টেরিয়র এক্সেল এইভাবে পোস্টেরিয়র এক্সেল আর অক্সিপিটাল এখানে সুপ্রাক্লাভিকুলার এই ঘাড় আমার এরপরে বলতে হবে স্যার আই ওয়ান্ট টু মেজার ব্লাড প্রেশার, হাইট, ওয়েট, ক্লট ইন দ্য গ্রোথ চার্ট অ্যান্ড অলসো ওয়ান্ট টু ডু বেডসাইড ইউরিন ফর অ্যাবডোমিনাল এক্সামিনেশন। এটা শেষ। আচ্ছা, এরপরে চলে আসো এক্সিলারি। এক্সিলার লাগে ছোড়া, এক্সিলার করবো কীভাবে? হাত নিজের হাতে রাখতে আচ্ছা, ওইটা মানে মিস হয়ে গেছে তাই না? আমি এটা সার্ভাইকাল করার পরে এক্সিলারি করার পরে ওই কথাটা বলবো, কমেন্ট যেটা বলি আমি। তাহলে এখন এক্সিলারি করবো। এক্সিলারিতে আমরা করবো কী হবে? হ্যান্ডশেক ম্যানারে। হ্যান্ডশেক ম্যানার কী হবে? এর ডান হাতের সাথে আমার ডান হাত, বাম হাতের সাথে বাম হাত। সালাম আমরা যেভাবে দিই, ডান হাতে সালাম দিলাম, তারপরে যে আমার হাতের উপর রেস্ট হলো। ওই বসা অবস্থায় কিন্তু আমরা পোস্টেরিয়র এক্সেল দেখে নিয়েছিলাম। এখন কি কি দেখবো? দেখো এখন আমরা দেখবো হচ্ছে তোমার এই যে অ্যান্টেরিয়র, তারপরে এই যে মাঝেটা মিডিল, উপরে একদম উপরেটা দেওয়ার সময় রিপ্লেস করতে হবে এই যে এপিক্যাল, আর এদিকে ঘুরে ল্যাটারাল। এই এপিট্রক্লিয়ার অনেক সময় বলে, আবার অনেক সময় বলে না। এপিট্রক্লিয়ার দেখলে এখানে এপিট্রক্লিয়ার, কিন্তু ল্যাটারালটা দেখতে হবে। তারপরে এই হাতে চলে আসো, আমার হাত দাও এটা, এই যে এখানেও তাই অ্যান্টেরিয়র, মিডিয়াল, তারপর হচ্ছে একদম উপরে চাপ যখন দিব তখন একটু চাপ দিব এপিক্যাল। আর এবার শুনে হাতটা ধরা এদিকে ল্যাটারাল। তারপরে এটা যখন শেষ হয়ে গেল তখন বলছি যে স্যার আই ওয়ান্ট টু মেজার এই 3টা কথা, ব্লাড প্রেশার, হাইট, ওয়েট অ্যান্ড plot in the growth chart and also want to do bedside urine for albumin examination.